আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো এই কানেক্টরস। তোমাদের এই কানেক্টরসে কিভাবে 5 এ 5 নিশ্চিত করতে হয় এই ক্লাসের মাধ্যমে আমরা সেটা আজকে শিখবো। এবং তোমরা এই ক্লাসটা করলেই বুঝতে পারবে যে কানেক্টরস আসলেই কত সহজ করে শেখা যায়। তাহলে বেশি কথা না বলে চলো আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে যাই। আচ্ছা, আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে আসি। দেখো, আমাদের একজন শিক্ষার্থী হিসাবে প্রথমে জানা উচিত যে কানেক্টরস কাকে বলে। দেখো, যে ওয়ার্ড বা শব্দ একাধিক সেন্টেন্স বা ক্লজকে যুক্ত করে তাদের অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করে তাকে কানেক্টর বলে। আচ্ছা, আমরা সহজভাবে বুঝি। দেখো, দুটো সেন্টেন্স, প্রথমটা কি দেখো, এখানে আছে হি ইজ পোর, এটা একটা সেন্টেন্স, সে দরিদ্র বা কি সে গরিব। এরপরে আছে হি ইজ অনেস্ট, সে কি সৎ। এই দুটো সেন্টেন্সকে যে শব্দটা এক করবে তাকে বলা হয় কানেক্টর। যেমন এখানে বলা আছে হি ইজ পোর, সে গরিব, বাট কিন্তু অনেস্ট, কিন্তু কি সে সৎ। এই যে এই দুটো সেন্টেন্সকে কি এই একটা বাট, এই বাট দিয়ে আমরা এক করে ফেললাম, একে বলা হয় ভাইয়া কানেক্টর। সিও ডাবল এন ই সি, কানেক্টর। এটাকে কি বলা হয় ভাইয়া? এটাকে বলা হয় কানেক্টর। তাহলে আমরা এটা যদিও তোমাদের পরীক্ষায় আসবে না, তবুও কি একজন শিক্ষার্থী হিসেবে তোমাদের এটা জানা উচিত। চলো এখন আমরা আমাদের ক্লাসের মেইন পার্টে চলে যাই। আচ্ছা দেখো, এই স্লাইডটা তোমাদের শুধু বোঝার জন্য যে কখন কখন আমরা কানেক্টরস ব্যবহার করি। যেমন কোনো কিছু যোগ করা অর্থে, সরি যোগ বলতে এখানে বোঝাচ্ছে যে সমজাতীয় দুটো সেন্টেন্সকে যখন আমরা এক করি মানে যোগ করি তখন আমরা কি ব্যবহার করি ভাইয়া? কানেক্টরস ব্যবহার করি। আবার ধরো যে বিপরীত ধর্মী দুটো সেন্টেন্সকে যখন আমরা এক করি তখন আমরা কি ব্যবহার করি ভাইয়া? কানেক্টরস ব্যবহার করি। আবার কারণ বোঝাতে আমরা কি ব্যবহার করি? কানেক্টরস ব্যবহার করি। আবার রেজাল্ট বা ফলাফল বোঝাতেও আমরা কি ব্যবহার করি ভাইয়া? কানেক্টরস ব্যবহার করি। এক্সাম্পল বা উদাহরণ বোঝাতেও আমরা কানেক্টরস ব্যবহার করি। আবার রিলেটিভ বা কি সম্পর্ক বোঝাতেও আমরা কানেক্টরস ব্যবহার করি। এখন প্রশ্ন হলো কখন আমরা কোন কানেক্টরসটা ব্যবহার করব, এটাই এখন আমরা কি করব শিখবো। চলো এখন আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, আমরা আমাদের পরের স্লাইডে চলে আসছি। দেখো, এখানে আমাদের প্রথম রুলটা হলো যোগ করা অর্থে। কখন আমরা যোগ করব? দেখো তো, সমজাতীয় দুটো সেন্টেন্স যখন আমরা যোগ করব তখন আমরা এই কানেক্টরস গুলো ব্যবহার করব। কানেক্টরস গুলো কি কি ভাইয়া? এই যে দেখো, এন্ড, অলসো, টু, অ্যাজ ওয়েল, বিসাইডস, ইন এডিশন। এই কানেক্টরস গুলো আমরা কখন ব্যবহার করব? যখন দুটো সমজাতীয় সেন্টেন্স কিংবা বাক্যকে যখন আমরা এক করব তখন আমরা এই কানেক্টরস গুলো ব্যবহার করব। কিন্তু তোমরা এই কানেক্টরস গুলো থেকে যে কোনো একটা কানেক্টরস কে তোমরা কি করবা? বেছে নিবা এবং যে কোনো একটা কানেক্টরস ব্যবহার করবা। যে কানেক্টরসটা তোমাদের সবথেকে বেশি সহজ মনে হয় বা সবথেকে বেশি পরিচিত যে কানেক্টরসটা এগুলোর মাঝে, সেটাই তোমরা ব্যবহার করবা। যেমন আমরা ধরো যে এন্ড ব্যবহার করব অথবা কি অলসো ব্যবহার করব, কারণ এই দুটো ওয়ার্ড আমার সবথেকে বেশি পরিচিত বা কি সবথেকে বেশি সহজ মনে হয়। আচ্ছা দেখো, মিনিং, সমজাতীয় বা অতিরিক্ত তথ্য যুক্ত করতে আমরা এই কানেক্টরস গুলো কি করি ভাইয়া? ব্যবহার করি। ফর এক্সাম্পল এখানে দেখো, প্রথম উদাহরণটা দেখলে আমরা সহজ করে বুঝে যাব। এখানে কি বলা হয়েছে? হি ইজ এ গুড স্টুডেন্ট, সে কি একজন ভালো ছাত্র। এরপরে এখানে একটা কানেক্টরস, এরপরে কি বলা হয়েছে? এ গুড প্লেয়ার, সে একজন কি একটা গুড প্লেয়ার। দেখো, প্রথমে বলা হয়েছে সে একজন ভালো ছাত্র, ভালো কথা বলা হয়েছে। তারপরে আবার বলা হয়েছে কি এক গুড প্লেয়ার, সে কি একজন গুড প্লেয়ার, এটাও কি ভালো, মানে ভালো কথা বলা হয়েছে। তার কি তার একটা গুণ করা হয়েছে বা তার একটা গুণাবলী এখানে প্রকাশ পাইছে। তাহলে দুটো সেন্টেন্সে তার গুণাবলী প্রকাশ পাইছে, মানে কি সমজাতীয় সেন্টেন্স বা সমজাতীয় বাক্যের ক্ষেত্রে ওই সমজাতীয় দুটো বাক্যকে যখন আমরা এক করব তখন আমরা কানেক্টরস এন্ড ব্যবহার করব। এর জন্যই বলছে সমজাতীয় বা অতিরিক্ত তথ্য যুক্ত করতে আমরা কানেক্টরস এন্ড, অলসো, টু, অ্যাজ ওয়েল, বিসাইডস, ইন এডিশন এগুলো ব্যবহার করি। আমরা ব্যবহার করব যেটা সবথেকে বেশি সহজ সেটা। আচ্ছা, এরপরে যদি আরেকটা एग्जांपल আমরা দেখি, দেখো কি বলছে। দে শুড বি থট অনেস্টি, তাদের কি সততা শেখা উচিত। এরপরে একটা কানেক্টরস, এরপরে কি বলা হয়েছে? দে শুড বি থট ডিসিপ্লিন, তাদের কি শেখা উচিত ভাইয়া? তাদের শৃঙ্খলা শেখা উচিত। দেখো, দুইটাই কিন্তু ভালো কথা বলা হয়েছে। দে শুড বি থট অনেস্টি, তাদের সততা শেখা উচিত। এরপরে বলা হয়েছে দে শুড বি থট ডিসিপ্লিন, তাদের কি শৃঙ্খলা শেখা উচিত। এরকম দুটো সমজাতীয় শব্দকে যখন আমরা এক করব তখন আমরা কি ব্যবহার করব ভাইয়া? এই যে এই কানেক্টরস গুলো ব্যবহার করব। এন্ড, অলসো, টু, অ্যাজ ওয়েল, এখানে ব্যবহার করা হয়েছে কি ভাইয়া? ইন এডিশন। তুমি চাইলে এখানে কি অলসো ব্যবহার করতে পারতা, তুমি চাইলে এখানে মোর ওভার ব্যবহার করতে পারতা, তুমি চাইলে এখানে তুমি বিসাইডস ব্যবহার করতে পারতা। মানে তোমার কাছে ভাইয়া যেটা সবথেকে বেশি সহজ মনে হবে তুমি সেটাই ব্যবহার করতা, তুমি সেটাই ব্যবহার করতে পারবা। যেমন আমি যদি এখানে লিখতাম দে শুড বি থট অনেস্টি, তাদের কি সততা শেখা উচিত।
ইন এডিশন এখানে দেয়া আছে, আমরা এখানে দিলাম অলসো, আরো দে শুড বি টট ডিসিপ্লিন, আরো কি তাদের শৃঙ্খলা শেখা উচিত। মানে কানেক্টরস এর ভাইয়া মজাটাই এখানে, তুমি একটা কানেক্টরস এর একাধিক আনসার হতে পারে। তুমি যদি একটু আইডিয়া করে ওই কানেক্টরসটা তুমি বসাতে পারো তাহলে কি তুমি খুব সহজেই একটা নাম্বার পেয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা কি আছে, আরেকটা হলো কন্ট্রাস্ট বা বিপরীত। কন্ট্রাস্ট বা বিপরীত অর্থ বোঝালে আমরা কি ব্যবহার করবো ভাইয়া, এই কানেক্টরস বাট অথবা কি এই হাউএভার, এই দুটো কানেক্টরস থেকে যে কোনো একটা ব্যবহার করবে। তোমার কাছে যেটা বেশি সহজ মনে হবে ভাইয়া তোমরা সেটাই ব্যবহার করবা। তাহলে বিপরীত অর্থ বোঝাতে এখানে দেখো কি বলা হয়েছে, বিপরীত বা উল্টো কোনো ধারণা বোঝাতে আমরা কানেক্টরস কি ব্যবহার করি ভাইয়া, এই বাট অথবা কি ব্যবহার করি, হাউএভার। চলো আমরা এক্সাম্পলে গেলে খুব সহজেই বুঝতে পারবো। দেখো এখানে কি বলা হয়েছে, হি র্যান ফাস্ট, সে কি দ্রুত দৌড়েছিল, বাট কিন্তু মিসড দ্য ট্রেন, কিন্তু কি করলো সে ট্রেনটা মিস করে ফেললো। দেখো এখানে দুটো সেন্টেন্স বিপরীত ধর্মী। হি র্যান ফাস্ট, সে কি দ্রুত দৌড়ালো। আমরা কি জানি ভাইয়া কেউ সাধারণত দ্রুত দৌড়ালে তার কি ট্রেনটা ধরে ফেলা উচিত, কিন্তু সে দ্রুত দৌড়ালো কিন্তু কি করতে পারলো না, সে ট্রেনটা ধরতে পারলো না, সে মিসড করে ফেললো ট্রেনটা। মানে কি বিপরীত ধর্ম, সে জোরে দৌড়িয়েও ট্রেনটাকে কি করতে পারলো না ভাইয়া, ধরতে পারলো না। এরকম বিপরীত ধর্মী দুটো সেন্টেন্সকে যখন আমরা এক করব তখন আমরা কানেক্টরস বাট অথবা কি ব্যবহার করবো ভাইয়া, এই হাউএভার ব্যবহার করবো। তোমাদের কাছে যেটা সব থেকে বেশি সহজ মনে হবে তোমরা সেটাই ব্যবহার করবে। আবার শর্টকাটে এভাবে মনে রাখতে পারো, বাক্যের দুটি অংশের অর্থ সাংঘর্ষিক হলে বা বিপরীত হলে তখন আমরা বাট অথবা হাউএভার এই দুটো কানেক্টর আমরা ব্যবহার করি। মানে এই দুটো থেকে যে কোনো একটা ব্যবহার করবো তোমরা অবশ্যই। আচ্ছা, এই দুটো রুলস আমরা খুব সহজে শিখে গেলাম। এখন আমরা কি পরবর্তী রুলসে চলে যাব। আচ্ছা, আমরা পরবর্তী রুলসে দেখো চলে আসছি। পরবর্তী রুলসে বলা হয়েছে রিজন এন্ড রেজাল্ট। আচ্ছা দেখো প্রথমে আমরা এক নাম্বারটা দেখি। রিজন মানে কি কারণ, কারণ বোঝাতে আমরা কানেক্টরস বিকজ, সিন্স অথবা কি এস এই তিনটা থেকে যে কোনো একটা ব্যবহার করি। তাহলে কোনো কাজের কারণ বোঝাতে আমরা কি ব্যবহার করি ভাইয়া, এই বিকজ, সিন্স অথবা কি ব্যবহার করি, এস ব্যবহার করি। এই তিনটা থেকে তোমার যেটা সব থেকে বেশি সহজ মনে হয় তুমি অবশ্যই সেটাই ব্যবহার করবা। ফর এক্সাম্পল আমি যদি উদাহরণে যাই, দেখো কি বলা হয়েছে, নোবডি ট্রাস্ট এ লায়ার, কেউ কি মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। ড্যাশ হি অলওয়েজ টেলস লাইস, সে কি করে সব সময় মিথ্যা কথা বলে। আচ্ছা, নোবডি ট্রাস্ট এ লায়ার, কেউ কি মিথ্যাবাদীকে কি করে না, বিশ্বাস করে না। কেন মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, কারণ কি, এই যে কারণ বোঝাতে আমরা বিকজ ব্যবহার করি। কারণ কি, হি অলওয়েজ টেলস লাইস, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এর কারণ হলো সে সবসময় কি করে ভাইয়া, সে সবসময় মিথ্যা কথা বলে। এখানে কারণ, যেহেতু কারণ বোঝাচ্ছে এখানে, তাই আমরা কি ব্যবহার করলাম ভাই, এখানে বিকজ ব্যবহার করলাম। ঠিক একই ভাবে কারণ বোঝালে আমরা বিকজ, সিন্স, এস এই তিনটা থেকে যে কোনো একটা ব্যবহার করব। তোমাদের কাছে যেটা সবথেকে বেশি সহজ মনে হবে ভাইয়া তোমরা সেটাই ব্যবহার করবা। এরপরে দেখো আরেকটাতে আসি আমরা, রেজাল্ট বা ফলাফল বোঝালে। দেখো রেজাল্ট বা ফলাফল বোঝালে আমরা কানেক্টর সো অথবা কি ব্যবহার করবো ভাইয়া, সো অথবা এজ এ রেজাল্ট ব্যবহার করব। তোমার এই দুটো থেকে যেটা সবথেকে বেশি সহজ মনে হয় তুমি অবশ্যই সেটাই ব্যবহার করবা। কোনো কাজের ফলাফল বোঝালে আমরা কি ব্যবহার করব, কোন কানেক্টরস ভাইয়া, এই সো, সরি আমরা এটা মুছে দিই। কোনো কাজের ফলাফল বোঝালে আমরা এই সো অথবা কি এই এজ এ রেজাল্ট এই দুটো কানেক্টরস থেকে যে কোনো একটা ব্যবহার করব। ফর এক্সাম্পল দেখো আমরা উদাহরণে যদি যাই, আল্লাহ হেল্পস দ্য অনেস্ট পিপল, আল্লাহ কি করেন সৎ ব্যক্তিকে সাহায্য করেন। ড্যাশ চিলড্রেন শুড বি টট অনেস্টি, তাই কি শিশুদের সততা শেখা উচিত। দেখো আল্লাহ কি করেন সৎ ব্যক্তিকে সাহায্য করেন, এই মানে এটার ফলে বা এটার ফলাফল হিসেবে কি আসছে, তাই শিশুদের কি করা উচিত, শিশুদের সততা সততা শেখা উচিত। কেন শেখা উচিত, কারণ কি আল্লাহ সৎ ব্যক্তিদের কি করেন সাহায্য করেন। আচ্ছা, তোমাদের এই দুইটা রুলস আরো সহজ করে শেখানো যায়, সেটা কিভাবে জানো, একটা শর্ট ট্রিকের মাধ্যমে। চলো শিখাই দিই। সেটা হলো কোনো কাজের কারণ যদি শেষে থাকে তোমরা বিকজ ব্যবহার করবা, আর কারণ যদি আগে থাকে তোমরা কি ব্যবহার করবে ভাইয়া, সো ব্যবহার করবা। দেখো নোবডি ট্রাস্ট এ লায়ার, কেউ কি মানে মিথ্যাবাদীকে পছন্দ করে না। কারণ কি, কি কারণে ব্যবহার করে, মানে কি কারণে কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, হি অলওয়েজ টেলস লাইস, কারণ কি সে সবসময় মিথ্যা কথা বলে। এই যে কারণ, সে সবসময় মিথ্যা কথা বলে তাই কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না। কারণটা আমার শেষে ছিল তাই আমরা কি ব্যবহার করলাম ভাইয়া, এখানে কানেক্টরস বিকজ ব্যবহার করলাম। আবার এইখানে দেখো কি বলা হয়েছে, আল্লাহ হেল্পস দ্য অনেস্ট পিপল, আল্লাহ কি করেন সৎ ব্যক্তিদের সাহায্য করেন। সো চিলড্রেন শুড বি টট অনেস্টি, তাই শিশুদের সততা শেখা উচিত। দেখো তো এখানে কারণটা আগে আসছে,
শিশুদের সততা কেন শেখা উচিত, কারণ কি? কারণটা হলো আল্লাহ সৎ ব্যক্তিদের পছন্দ করেন, সৎ ব্যক্তিদের কি করেন, সাহায্য করেন। আল্লাহ যেহেতু সৎ ব্যক্তিদের সাহায্য করেন, এটা হলো কি কারণ, রিজন। যেহেতু আল্লাহ সৎ ব্যক্তিদের সাহায্য করেন, তাই এর ফলে শিশুদের কি করা উচিত ভাইয়া? এর ফলে শিশুদের সততা শেখা উচিত। যখন কারণটা আমার আগে চলে আসে তখন আমার কানেক্টর ব্যবহার করতে হয় সো, আর যখন কারণটা আমাদের কি আসে, পরে চলে আসে, তখন আমাদের কানেক্টরস ব্যবহার করতে হয় ভাইয়া বিকজ। এই দুটো কনফিউজ মানে এই দুটো রুলসে যদি তুমি কনফিউজড না হও, তাহলে ইনশাআল্লাহ তুমি কখনোই ভুল করবে না। এভাবে শর্টকাটে মনে রাখবা, কারণ শেষে থাকলে আমরা কানেক্টরস বিকজ ব্যবহার করব, আর কারণটা যদি আগে চলে আসে এবং ফলাফলটা যদি শেষে চলে আসে, তখন আমরা কানেক্টরস এই সো ব্যবহার করব। তাহলে খুব সহজ করে আমরা এই দুটো রুলসও শিখে গেলাম। এখন আমরা কি পরের স্লাইডে চলে যাব। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে আসছি। দেখো, এখানে আরেকটা ইম্পর্টেন্ট রুল আছে, উদাহরণ বোঝালে আমরা কি ব্যবহার করব। উদাহরণ বোঝালে আমরা ফর এক্সাম্পল অথবা লাইক এই দুটো কানেক্টরস থেকে যে কোনো একটা ব্যবহার করব। তোমাদের কাছে যেটা সবথেকে বেশি সহজ মনে হয়, সবথেকে বেশি পরিচিত মনে হয়, তোমরা সেটাই ব্যবহার করবা। আমি সবসময় বেশি কি ব্যবহার করতাম জানো ভাইয়া? এই ফর এক্সাম্পল এটা ব্যবহার করতাম। তাহলে কি উদাহরণ বোঝাতে আমরা কানেক্টরস ফর এক্সাম্পল অথবা কি লাইক ব্যবহার করব। এখানে দেখো, কোনো কিছুর উদাহরণ বা দৃষ্টান্ত দিতে ব্যবহৃত হয় কোন কানেক্টরস ভাইয়া? এই ফর এক্সাম্পল অথবা কি লাইক। তোমাদের কাছে যেটা সবথেকে বেশি সহজ মনে হয় তোমরা সেটাই ব্যবহার করবা। ফর এক্সাম্পল আমরা যদি এখন উদাহরণে যাই, দেখো কি বলছে, হার্ডার এক্সারসাইজ কঠিন ব্যায়াম ড্যাশ রেসলিং। আচ্ছা, কঠিন ব্যায়ামের কথা বলা হয়েছে এবং এখানে কি দেওয়া হয়েছে ভাইয়া? একটা উদাহরণ। রেসলিং কি ভাইয়া? একটা কঠিন ব্যায়াম। তাহলে কি, তাহলে এখানে যেহেতু উদাহরণ দেওয়া হয়েছে, তখন আমরা এখানে কি ব্যবহার করলাম? কানেক্টর স্লাইড সরি লাইক ব্যবহার করলাম। এখন তোমরা চাইলে এখানে কি এই ফর এক্সাম্পল এটাও ব্যবহার করতে পারতা। ফর এক্সাম্পল তোমরা চাইলে কি এই কানেক্টরসটাও ব্যবহার করতে পারতা। তোমার কাছে যেটা সবথেকে বেশি সহজ মনে হবে তোমরা কি করবা? সেটাই ব্যবহার করবা। তাহলে এখানে কি বলা হয়েছে? হার্ডার এক্সারসাইজ লাইক যেমন রেসলিং, মানে রেসলিং আর সুইটেবল ফর ইয়াং পিপল, মানে কি যুবকদের জন্য কি এটা সুইটেবল। তাহলে রেসলিং কাদের জন্য? এটা যুবকদের জন্য। তাহলে এখানে আমরা কেন লাইক ব্যবহার করলাম? কারণ কি এখানে উদাহরণ বোঝাচ্ছে, যেহেতু উদাহরণ দিচ্ছে তাই আমরা এখানে কি ব্যবহার করলাম ভাইয়া? এই লাইক ব্যবহার করলাম। তোমরা চাইলে এই ফর এক্সাম্পলও কি করতে পারতা? ব্যবহার করতে পারতা। আচ্ছা, এখন আমরা পরবর্তী রুলসে চলে যাই। দেখো, এই রুলসটা তোমাদের কাছে অনেকের কাছে কঠিন মনে হতে পারে এবং বেশিরভাগ স্টুডেন্ট এই রুলসেই তোমার কি করে? ভুল করে। এই রুলস এবং এরপর আরেকটা রুলস আছে, এই দুটো রুলসে বেশিরভাগ স্টুডেন্টই ভুল করে। এই তিনটা রুলস তোমাদের ভাইয়া আমি একবার সহজভাবে বুঝাই দিচ্ছি, তোমরা কখনোই ভুলবে না ইনশাআল্লাহ। দেখো, রিলেটিভ ক্লজ হুইচ অথবা দ্যাট এর ব্যবহার, এটা কখন ব্যবহার করব? দেখো, প্রথমত তোমার এত কিছু বাংলা বোঝার দরকার নাই, শুধু একটা মনে রাখবা যে তোমার শূন্যস্থান কানেক্টরসে শূন্যস্থানের আগে যদি একটা নাউন থাকে, কি থাকে ভাইয়া? একটা নাউন থাকে, এবং এই শূন্যস্থানের পরে যদি নাউন ওই নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো মানে এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়া হয়, তখন তোমরা কি হুইচ অথবা দ্যাট ব্যবহার করবা। তাহলে সহজভাবে কিভাবে মনে রাখবা ভাইয়া? যদি তোমাদের শূন্যস্থান কানেক্টরসের শূন্যস্থানের পূর্বে যদি কোনো নাউন থাকে, কি থাকে ভাইয়া? নাউন থাকে, এবং সেই শূন্যস্থানের পরে ওই নাউন সম্পর্কে যদি তোমার এক্সট্রা এডিশনাল কোনো তথ্য দেয়া হয়, তখন তোমরা ওই শূন্যস্থানে কানেক্টরস হিসাবে কি ব্যবহার করবা? হুইচ অথবা দ্যাট, তোমার যেটা সহজ মনে হয় তুমি সেটাই ব্যবহার করবা। আচ্ছা, আমরা লেখাগুলো মুছে দেই, তারপরে আমরা एग्जांपले যাই। দেখো কি বলা হয়েছে, দা পেন, এখানে একটা কানেক্টরস, দা পেন ড্যাশ আই বট ইজ ব্লু, মানে যে কলমটা সে কিনেছিল সেটা কি ছিল? নীল ছিল। আচ্ছা, এখানে কি দা পেন কি কিনছিল ভাইয়া? দা পেন, এখানে কি আছে ভাইয়া? দেখো তো, এই শূন্যস্থানের পূর্বে আছে কি? কানেক্টরস এর পূর্বে আছে তোমার দা পেন, এটা কি একটা নাউন, এবং এরপরে কি বলা হয়েছে ভাই? একটা এডিশনাল মানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে এই পেন সম্পর্কে। এই পেনটা যে সে কিনছিল এটা কি ছিল ভাইয়া? এটা নীল ছিল। তার মানে কি এই নাউন সম্পর্কে এখানে এক্সট্রা তথ্য দেওয়া হয়েছে। তার মানে আমরা চোখ বন্ধ করে এখানে কানেক্টরস হুইচ অথবা দ্যাট যে কোনো একটা দিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে ভাইয়া? আমাদের আনসারটা হয়ে যাবে। তাহলে আবার বুঝো এটা কি বলা হয়েছে, আমাদের শূন্যস্থান বা কানেক্টরস এর যে শূন্যস্থানটা তোমার থাকবে, ওই শূন্যস্থানের পূর্বে বা আগে যদি নাউন থাকে এবং ওই শূন্যস্থানের পরে যদি ওই নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেয়া হয়, তাহলে ওই শূন্যস্থানে কানেক্টরস হিসাবে তোমরা হুইচ অথবা দ্যাট এই দুটো থেকে যে কোনো একটা ব্যবহার করে দিবা, তাহলে কি হয়ে যাবে ভাইয়া? তোমাদের সঠিক আনসার হয়ে যাবে। তাহলে কি এই দুটো রুলস আমরা খুব সহজ করে শিখে নিলাম। এখন আমরা কি পরবর্তী রুলসে চলে যাব। আচ্ছা, আমরা পরবর্তী রুলসে চলে আসছি। দেখো, এই রুলসে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাইয়া ভুল করে, কারণ এই রুলসটা কিভাবে সহজ করে পড়তে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না। তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স এর মাধ্যমে এই রুলসটা তোমাদেরকে আমি বুঝাই দিব। তোমরা জাস্ট মনোযোগ দিয়ে জাস্ট 2 মিনিট ভাইয়ার কথা মন দিয়ে শুনো। দেখো,
প্রথমে কি থাকবে ভাইয়া, কানেক্টরস এর একটা শূন্যস্থান থাকবে, ভালো করে বুঝুন। কানেক্টরস এর একটা শূন্যস্থান থাকবে, এরপর একটা কি থাকবে ভাইয়া, ভার্ব থাকবে, এবং সেই শূন্যস্থানের ঠিক আগেই কোনো একটা পার্সন বা কি কোনো মানুষের কথা উল্লেখ থাকবে বা কোনো ব্যক্তি থাকবে। তখন তোমরা চোখ বন্ধ করে সেখানে কি দিবা ভাইয়া, কানেক্টরস এই হু ব্যবহার করবা। আবার ভালো করে বুঝুন, কানেক্টরস এর ভাইয়া কি থাকবে, তোমাদের শূন্যস্থানটা এখানে থাকবে, শূন্যস্থানের পূর্বে থাকবে কি ভাইয়া, ব্যক্তি বা কি পার্সন থাকবে, শূন্যস্থানের পূর্বে ব্যক্তি বা পার্সন থাকবে, আর ঠিক শূন্যস্থানের ঠিক পরেই একটা ভার্ব থাকবে। সেই ক্ষেত্রে তোমরা চোখ বন্ধ করে এখানে কানেক্টরস হু ব্যবহার করবা। কি ব্যবহার করবা ভাইয়া, কানেক্টরস হু ব্যবহার করবা। আচ্ছা, ফর এক্সাম্পল এখানে যদি আমি বলি দ্য ম্যান ড্যাশ, এটা কি ভাইয়া, কানেক্টরস, দ্য ম্যান ড্যাশ পজেসেস দিস কোয়ালিটি ইজ হ্যাপি। আচ্ছা, এখানে দেখো দ্য ম্যান বলতে কাকে বোঝাচ্ছে ভাইয়া, পার্সন কে বোঝাচ্ছে, আর এখানে কি ভাইয়া, পজেসেস, এটা কি একটা ভার্ব, এটা কি ভাইয়া একটা ভার্ব, এর অর্থ কি ভাইয়া, ধারণ করা। তাহলে দ্য ম্যান এখানে পার্সন এবং এখানে কি আছে, শূন্যস্থানের ঠিক পরেই আছে একটা ভার্ব। চোখ বন্ধ করে এখানে কোন কানেক্টরস বসবে ভাইয়া, এই হু, এই কানেক্টরসটা বসবে। তাহলে এই একটা নাম্বার মোটামুটি তোমরা নিশ্চিত করে ফেলতে পারবা যদি এটা বুঝো। এরপর একটা তো আরো সহজ, সেম একই বিষয়, এটা কি থাকবে ভাইয়া, এই শূন্যস্থান থাকবে, ভালো করে বুঝবে, একটা শূন্যস্থান থাকবে, শূন্যস্থানের পূর্বে একটা বস্তু থাকবে, আগে কি পড়ছিলাম, ব্যক্তি থাকবে, আর এখন কি থাকবে ভাইয়া, একটা অবজেক্ট বা কি থাকবে, একটা বস্তু থাকবে, এরপরে কি থাকবে, শূন্যস্থানের ঠিক পরেই ভার্ব থাকবে। তখন আমরা কি ব্যবহার করবো ভাইয়া, হুইচ অথবা দ্যাট। তোমরা এটাকে এইভাবে সহজভাবে মনে রাখতে পারো যে সব সময় কি থাকবে, শূন্যস্থানের ঠিক পরে একটা ভার্ব থাকবে, এবং শূন্যস্থানের পূর্বে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে চোখ বন্ধ করে কি ব্যবহার করবো ভাইয়া, হু ব্যবহার করবা, আর শূন্যস্থানের পূর্বে যদি বস্তু থাকে তোমরা হুইচ অথবা দ্যাট ব্যবহার করবা। ফর এক্সাম্পল আমরা যদি উদাহরণে যাই, টেক মিল্ডার এক্সারসাইজ, মিল্ডার এক্সারসাইজ মানে কি ভাইয়া, হালকা ব্যায়াম, এটা তো কোনো ব্যক্তি না, তাই না। এরপরে কি আছে, ড্যাশ, ধরো যে এখানে কি আছে, কানেক্টরস ড্যাশ, একটা শূন্যস্থান, এরপরে কি আছে, ইনক্লুড, ইনক্লুড মানে কি ভাইয়া, যুক্ত করা, এটা হলো একটা ভার্ব, তার মানে শূন্যস্থানের ঠিক পরেই ভার্ব আছে এবং এর পূর্বে কি আছে ভাইয়া, একটা অবজেক্ট বা বস্তু আছে, কি আছে ভাইয়া, এই বস্তু আছে। কারণ কি, দা মিল্ডার এক্সারসাইজ মানে কি, মানে হালকা ব্যায়াম, টেক মিল্ডার এক্সারসাইজ, এই মিল্ডার এক্সারসাইজ মানে কি ভাইয়া, হালকা ব্যায়াম, পূর্বে আছে বস্তু এবং ঠিক শূন্যস্থানের পরে আছে কি ভাইয়া, একটা ভার্ব। তাহলে চোখ বন্ধ করে এখানে আমরা কোন কানেক্টরসটা ব্যবহার করব ভাইয়া, হুইচ অথবা দ্যাট, তোমার যেটা সহজ মনে হয় তোমরা সেটাই ব্যবহার করবা। তাহলে এই রুলসটা যদি আমরা আবার দেখি, দেখো আমাদের কি থাকবে ভাইয়া, শূন্যস্থানের পর, শূন্যস্থানের পরে একটা ভার্ব থাকবে মাস্ট, শূন্যস্থানের ঠিক পরে একটা কি থাকবে, ভার্ব থাকবে, এবং পূর্বে যদি ব্যক্তি থাকে আমরা কোন কানেক্টরস ব্যবহার করব, এই হু, এই কানেক্টরসটা আমরা ব্যবহার করব। আর শূন্যস্থানের পরে কি থাকবে, ভার্বই থাকবে, কিন্তু ওইখানে যদি একটা মানে শূন্যস্থানের পূর্বে যদি কোনো বস্তু থাকে তাহলে আমরা হুইচ অথবা দ্যাট এই কানেক্টরসটা ব্যবহার করব। আবার যদি বলি, এটা যাতে তোমরা কখনোই না ভুলো যে শূন্যস্থানের পূর্বে ঠিকই ভার্ব থাকবে এবং শূন্যস্থানের ঠিক পরে একটা ভার্ব থাকবে, এবং পূর্বে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা কানেক্টরস ব্যবহার করব কি ভাইয়া, এই হু, আর পূর্বে যদি বস্তু থাকে তাহলে আমরা কানেক্টরস ব্যবহার করব হুইচ অথবা দ্যাট। ইনশাআল্লাহ আশা করা যায় তোমরা এই রুলস দুইটা কখনোই ভুলবা না, এবং তোমাদের পরীক্ষায় যদি এই দুইটা রুলস আসে তাহলে আমার মনে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করবে, কারণ তারা এই সহজভাবে সহজটিকে শিখতে পারে না। আর তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে ইনশাআল্লাহ 1 বা 2 নাম্বার কি তোমরা নিশ্চিত করে ফেলতে পারবা। তাহলে আমরা কি করব, এখন পরের স্লাইডে চলে যাব। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে আসছি। দেখো পরের স্লাইডে কি বলছে, দেখো আমাদের কানেক্টরস তো একটা একটা সেন্টেন্সে আসবে না, আমাদের এটা প্যাসেজ আকারে আসবে। এখন এই প্যাসেজ আকারে যখন আমাদের কানেক্টরস এর কোশ্চেনটা আমাদের পরীক্ষায় আসবে, আমরা কিভাবে আনসার করব এটা বুঝে নাও। দেখো প্রথমে কি বলছে এখানে, আমরা এই স্টেপ গুলো ফলো করে কি করব ভাইয়া, কানেক্টরসটা আনসার করব। আমাদের প্রথমে কি করতে হবে, শুধু শূন্যস্থান না দেখে পুরো প্যাসেজটি একবার রিডিং করতে হবে আমাদের। আমাদের এটা হলো কি স্টেপ 1। আর স্টেপ 2 কি ভাই, আমাদের প্যাসেজটি কি নিয়ে মাথায় এর বাংলা অর্থ সাজিয়ে নিতে হবে। কারণ কি ভাইয়া, কানেক্টরস যদি তুমি বাংলা অর্থ না জানো বা মানে একটু না বুঝো তাহলে কি তুমি কানেক্টরস করতে পারবে না। কারণ কি, এই যে একটু আগে বললাম কানেক্টরস আমরা কখন ব্যবহার করতেছি, যখন এটা কি মানে সমজাতীয় কোনো দুটো সেন্টেন্সকে যখন এক করতেছে, অথবা কি বিপরীত ধর্মী দুটো সেন্টেন্সকে এক করতেছে, অথবা কি কোনো কারণ বোঝাচ্ছে, অথবা কি কোনো উদাহরণ দিচ্ছে, তখন আমরা কি ব্যবহার করতেছি ভাইয়া, কানেক্টরস ব্যবহার করতেছি। আর তুমি যদি বাংলা অর্থটাই না জানো তাহলে তুমি বুঝবা কিভাবে যে কখন কারণ বোঝাচ্ছে, কখন উদাহরণ দিচ্ছে। তাই আমাদের কি করতে হবে ভাইয়া, আমাদের ওই প্যাসেজের বাংলা অর্থটা মোটামুটি মানের হলেও কি জানতে হবে। এরপর 3 নাম্বার স্টেপ কি বলছে দেখো তো, আগের বাক্যের সাথে পরের বাক্যের সম্পর্ক কি,
কারণ, ফলাফল নাকি উদাহরণ নাকি যোগ করা বোঝাচ্ছে, সেটা তোমাকে বের করতে হবে। ওই আগের নিয়মে যে আগের বাক্যের সাথে পরের বাক্যের সম্পর্ক কি, ওই সম্পর্কটা যদি বের করতে পারো তাহলে কি তুমি খুব সহজেই কানেক্টরস কি করতে পারবা, আনসার করতে পারবা। যেমন ধরো যে উদাহরণ বোঝালে আমরা কি ব্যবহার করবো ভাইয়া, ফর এক্সাম্পল ব্যবহার করব, ফর এই এক্সাম্পল ব্যবহার করব। তারপরে ধরো যে ফলাফল বোঝালে আমরা কি ব্যবহার করব, সো ব্যবহার করব। কারণ বোঝালে কি, এই বিকজ ব্যবহার করব, এইরকম আর কি। এরপরে 4 নম্বরে কি বলা হয়েছে দেখো, কানেক্টর বসানোর পর বাক্যটি পড়ে দেখতে হবে যে অর্থ ঠিক আছে কিনা। কানেক্টর বসানোর পরে দেখবা যে মানে অর্থটা পড়ে দেখবা যে, বা সেন্টেন্সটা পড়ে দেখবা যে সেন্টেন্সটা উইয়ার্ড লাগতেছে কিনা, বা সেন্টেন্সের অর্থটা ভালো মানে ঠিক শোনাচ্ছে কিনা, এরকম পড়ে দেখতে পারো। এই মোটামুটি 4টা 5টা স্টেপ যদি তুমি ফলো করতে পারো তাহলে কি যে কোনো কানেক্টরস তুমি কি আনসার করে 5 এ 5 মোটামুটি নিশ্চিত করতে পারবা। চলো আমরা এখন কি একটা প্যাসেজ কানেক্টরস কি করি, সলভ করি, বা তোমাদের বোর্ড পরীক্ষা আসছে এমন একটা কোশ্চেন একটা সলভ করি। চলো আচ্ছা আমরা কোশ্চেনে চলে আসছি। দেখো একটা বোর্ড কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা কি করব ভাইয়া, সলভ করব। দেখো আর তোমাদের স্লাইডে আনসার সহ কেন এটা হলো এগুলো দিয়ে দিচ্ছি, যাতে তোমরা এই ক্লাসটা পরবর্তীতে যখন দেখবা বা কি স্ক্রিনশট দিয়ে এটা তুমি রেখেও দিতে পারবা, অথবা যাদের স্লাইডের দরকার হবে তারা ভাইয়াকে কমেন্টে জানাবা, ইনশাআল্লাহ এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। এই যে দেখো আমরা প্রথম সেন্টেন্স থেকে পড়া শুরু করি। অনেস্টি ইজ এ ডিভাইন ভার্চু। সততা কি ভাইয়া, একটা ঐশ্বরিক গুণ। দ্য ম্যান, এখানে কি একটা কানেক্টরস, ড্যাশ, এরপরে কি আছে পজেসেস, এটা তো আমরা একটু আগে করলাম, এটা কি ভাইয়া ভার্ব। শূন্যস্থানের ঠিক পরে আছে ভার্ব, এবং কি শূন্যস্থানের আগে কি আছে, ব্যক্তি আছে, মানুষ আছে। আমরা চোখ বন্ধ করে আমরা কি ব্যবহার করবো ভাইয়া, এই কানেক্টরস, এই হু ব্যবহার করবো। তাহলে কি আমাদের মোটামুটি 1 নাম্বার নিশ্চিত হয়ে গেল। এখানে কত সহজ দেখছো। আচ্ছা এখানে কি বলছে, দ্য ম্যান হু পজেসেস দিস কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন। যে মানুষ এই যে সততা মানে অনেস্টি এই গুণটা কি করে, ধারণ করে, এই কোয়ালিটিটা ধারণ করে, সে কি সব থেকে সুখী মানুষ। এরপরে কি বলছে দেখো, টু বি অনেস্ট, সত্যি বলতে, ম্যান শুড হ্যাভ ট্রাস্ট অর্থিনেস, মানুষের কি বিশ্বাসযোগ্যতা থাকা উচিত। ড্যাশ, এখানে কি আছে ভাইয়া, কানেক্টরস, ড্যাশ, নোবডি বিলিভস অর ট্রাস্ট এ লায়ার, মানুষ কি মিথ্যাবাদীকে কি করে না, পছন্দ করে না। আচ্ছা মানুষ যে মিথ্যাবাদীকে পছন্দ করে না, কেন পছন্দ করে না, এখানে কি আছে, কারণ বোঝাচ্ছে যে মানুষের কি থাকা উচিত ভাইয়া, বিশ্বাসযোগ্যতা থাকা উচিত। কারণ কি, কি কারণে বিশ্বাসযোগ্যতা থাকা উচিত, এই কারণটা কি আছে ভাইয়া আমাদের শেষে আছে। কারণ কি, মিথ্যাবাদীকে কি করে না, কেউই বিশ্বাস করে না, এর জন্যই মানুষের বিশ্বাসযোগ্যতা থাকা উচিত। আমরা আমাদের যেহেতু কারণটা শেষে আছে, তার মানে আমরা কি দিব ভাইয়া, এই কানেক্টরস বিকজ ব্যবহার করব। আচ্ছা এরপরে যদি আমরা যাই, ড্যাশ, আল্লাহ হেল্পস দা অনেস্ট পিপল, এখানে কি আছে ভাইয়া, ড্যাশ, ধরো এখানে কি আছে, ড্যাশ, আল্লাহ হেল্পস দা অনেস্ট পিপল, আল্লাহ কি করেন, সৎ ব্যক্তিকে সাহায্য করেন। তাহলে এখানে কি বলা হয়েছে দেখো তো, আগের লাইনের সাথে কানেক্টরস এর মানে আমাদের সলভ করার যে একটা ট্রিক, সেটা কি ছিল ভাইয়া, আগের লাইনের সাথে পরের লাইনের কি সম্পর্ক দেখো তো। আগের লাইনে বলা হয়েছে টু বি অনেস্ট, সত্যি বলতে, ম্যান শুড হ্যাভ ট্রাস্ট অর্থিনেস, মানুষের কি বিশ্বাসযোগ্যতা থাকা উচিত। কারণ কেউ কি মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, মানে ভালো কথা বলছে যে মানুষের বিশ্বাসযোগ্যতা থাকা উচিত এই কারণে, যে কারণ মানুষ কেউ কি করে না, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এরপরে বলা হয়েছে আবার আল্লাহ হেল্পস দা অনেস্ট পিপল, আল্লাহ কি করেন, সৎ ব্যক্তিকে সাহায্য করেন। মানে সমজাতীয় শব্দ বা সমজাতীয় শব্দ বোঝাচ্ছে যে প্রথমে মানুষের বিশ্বাসযোগ্যতা থাকা উচিত, কারণ মানুষ কি করে না, মানে কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, এর জন্য মানুষের বিশ্বাসযোগ্যতা থাকা উচিত। এটা ভালো কথা বলছে। এরপর আবার বলতেছে আল্লাহ হেল্পস দা অনেস্ট পিপল, আল্লাহ কি করেন, সৎ ব্যক্তিকে সাহায্য করেন। সমজাতীয় দুটো বাক্যকে এক করতে আমরা কি ব্যবহার করবো ভাইয়া, বিসাইডস। তোমরা চাইলে এখানে ইন এডিশনও ব্যবহার করতে পারতা, তোমরা চাইলে এখানে ভাইয়া এই অলসো ব্যবহার করতে পারতা। কি ব্যবহার করতে পারতা ভাইয়া, এই অলসো ব্যবহার করতে পারতা। তোমার যেটা সহজ মনে হয় ভাইয়া তোমরা সেটাই ব্যবহার করবা। এরপরে দেখো কি বলা হয়েছে, এখানে একটা কানেক্টরস, এরপরে চিলড্রেন শুড বি টট অনেস্টি ফ্রম ভেরি বিগিনিং অফ লাইফ, তাই শিশুদের কি করা উচিত ভাইয়া, শিশুদের একেবারে মানে জীবনের শুরু থেকে, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ লাইফ, মানে কি জীবনের শুরু থেকেই কি শেখা উচিত ভাইয়া, সততা শেখা উচিত। তার মানে কি এখানে ভাইয়া এই ফলাফলটা শেষে, এর জন্য ভাইয়া এখানে কি করা হয়েছে, এখানে আমরা সো ব্যবহার করছি, অথবা এখানে কি করা হয়েছে, কারণটা তোমার আগে দেওয়া হয়েছে, তোমরা এইভাবেও চিন্তা করতে পারো। আল্লাহ হেল্পস দ্য অনেস্ট পিপল, আল্লাহ কি করেন, সৎ ব্যক্তিকে সাহায্য করেন, আল্লাহ সৎ ব্যক্তিকে সাহায্য করেন। এরপরে বলা হয়েছে চিলড্রেন শুড বি টট অনেস্টি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ লাইফ, মানে কি শিশুদের জীবনের শুরু থেকে সততা শেখা উচিত। কারণ কি, কি কারণে সততা শেখা উচিত, কারণ এই যে কারণটা আগে দেয়া আছে, আল্লাহ হেল্পস দা হ্যাপি অনেস্ট পিপল, আল্লাহ কি করেন,
সৎ ব্যক্তিকে সাহায্য করেন। কারণটা যেহেতু আগে এবং ফলাফলটা যেহেতু পরে, তাই আমরা এখানে কি ব্যবহার করলাম ভাইয়া, কানেক্টরস সো ব্যবহার করলাম। অথবা তোমরা চাইলে এখানে এজ এ রেজাল্টও ব্যবহার করতে পারতা, তোমাদের যেটা সহজ মনে হয় তোমরা সেটাই ব্যবহার করবা। এরপরে দেখো কি বলা হয়েছে, ড্যাশ, এখানে কি ভাই, একটা কানেক্টরস। এখানে বলা হয়েছে ড্যাশ, দে শুড বি টট ডিসিপ্লিন, তাদের কি আরো কি শেখা উচিত, বলতেছে শিশুদের, আল্লাহ যেহেতু সৎ ব্যক্তিকে সাহায্য করেন, এরপরে লাইনে বলা হয়েছে তাই কি করা উচিত, শিশুদের সততা শেখা উচিত। এরপরে বলতেছেন তাদের আরো কি শেখা উচিত ভাইয়া, তাদের আরো ডিসিপ্লিন মানে কি শৃঙ্খলা শেখা উচিত। তোমরা এখানে যেহেতু মানে সমজাতীয় দুটো ভালো গুণের কথা বলা হয়েছে, এরকম সমজাতীয় দুটো সেন্টেন্সকে যখন আমরা এক করতেছি তখন আমরা কি ব্যবহার করলাম ভাইয়া, ইন এডিশন। তোমরা চাইলে এখানে অলসো ব্যবহার করতে পারতা, কি ব্যবহার করতে পারতা ভাইয়া, অলসো। অথবা তোমরা চাইলে এখানে কি এই মোর ওভারও ব্যবহার করতে পারতা, কি ভাইয়া, মোর ওভারও ব্যবহার করতে পারতা। তোমার কাছে যেটা সব থেকে বেশি সহজ মনে হবে তোমরা কি ব্যবহার করো ভাইয়া, তোমরা সেটাই ব্যবহার করবা। তাহলে কানেক্টরস এর মজাই মানে মজাটাই এখানে, তোমরা মানে কানেক্টরস এর ভাইয়া আনসার একাধিক হইতে পারে। তোমার যেটা সহজ মনে হয় তুমি জাস্ট কনসেপ্টটা ধরবা যে পূর্বের লাইনের সাথে পরের লাইনের আমার সম্পর্কটা কি। তোমরা যদি এটা নির্ণয় করতে পারো এবং অর্থটা একটু বুঝো, তাহলে ভাইয়া কি তোমরা সঠিক কানেক্টরস আনসার করে মোটামুটি কি এই 5 নিশ্চিত করতে পারবা ইনশাআল্লাহ। তাহলে আমরা যে পড়লাম এতক্ষণ, শুরু থেকে যে রুলস গুলো পড়লাম, এগুলো তো মানে যারা প্রথম পড়তেছো তারা হয়তো বা শুরুর দিকে যেগুলো পড়ছো এগুলো হয়তো বা মাথা থেকে হয়তো বা আস্তে আস্তে চলে যাচ্ছে। এর জন্য আমরা কি করব, এই ক্লাসটা যে আমাদের এখানেই মোটামুটি শেষ, কিন্তু আমরা এখানে শেষ করব না। আমরা কি করব, শুরু থেকে যে রুলস গুলো পড়লাম ওইগুলো আবার একটা কি করব, সামারি করব। চলো এখন আমরা কি করি, সামারি করি। আচ্ছা, আমরা সামারি করার জন্য চলে আসছি। দেখো প্রথমে যে সমজাতীয় দুটো সেন্টেন্সকে যখন আমরা যোগ করব তখন কি ব্যবহার করবো ভাইয়া, এন্ড, অলসো, টু, বিসাইডস, এগুলো থেকে যে কোনো একটা ব্যবহার করব আমরা। এরপরে দেখো বিপরীত অর্থ বা কি দুটি বিপরীত ধর্মী বা সাংঘর্ষিক তথ্য দিলে আমরা কি ব্যবহার করব, এরকম দুটো সেন্টেন্সকে এক করতে আমরা বাট অথবা কি হাউএভার ব্যবহার করব। এরপরে দেখো কারণ বোঝালে আমরা কি ব্যবহার করব ভাইয়া, বিকজ, সিন্স অথবা এস, এগুলো ব্যবহার করব। রেজাল্ট বোঝালে বা ফলাফল বোঝালে আমরা সো অথবা কি এজ এ রেজাল্ট, এগুলো ব্যবহার করব। তারপর এক্সাম্পল বা উদাহরণ বোঝালে আমরা কি ব্যবহার করব ভাইয়া, ফর এক্সাম্পল অথবা কি ব্যবহার করব, লাইক। আর এই যে হু কখন ব্যবহার করব আর হুইচ কখন ব্যবহার করব, এটা তো আমরা একটু আগেই বললাম যে শূন্যস্থানের পরে ঠিক কি থাকবে ভাইয়া, ভার্ব থাকবে। এবং পূর্বে যদি ব্যক্তি থাকে আমরা ব্যবহার করব হু, আর যদি বস্তু থাকে আমরা কি ব্যবহার করব ভাইয়া, পূর্বে যদি বস্তু থাকে আমরা WHICH আমরা হুইচ ব্যবহার করব। তাহলে এই যে এই সামারিটা আমরা করে নিলাম। এই মেইন এই স্লাইডটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কি তোমরা মোটামুটি কানেক্টরসে ভাইয়া 5 নিশ্চিত করতে পারবা। আচ্ছা আমরা চলো আর কয়েকটা সেন্টেন্স আর 4-5টা সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি। আচ্ছা এই যে এখানে আমরা আর এই 5টার মতো সেন্টেন্স প্র্যাকটিস করব, তাহলে আমাদের কি হয়ে যাবে ভাইয়া, আজকের এই ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখো প্রথমে এখানে কি বলা হয়েছে, আই কুড নট গো টু স্কুল, আমি কি স্কুলে যেতে পারি নাই। ড্যাশ, আই ওয়াজ সিক, আমি কি ছিলাম, অসুস্থ ছিলাম। আমি কেন স্কুলে যেতে পারি নাই, কারণ বোঝাচ্ছে। কারণ কি ছিলাম ভাইয়া, আমি অসুস্থ ছিলাম। তাহলে কারণ বুঝালে আমরা কিভাবে করব, বিকজ, BECAUSE, বিকজ ব্যবহার করব। এরপরে দেখো দ্য বয় ড্যাশ ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই ব্রাদার। আচ্ছা দেখো শূন্যস্থানের পরে কি আছে ভাইয়া, এই ভার্ব আছে। আর এর পূর্বে কি আছে, দা বয়। দা বয় কি একটা বালক, ব্যক্তিকে বোঝাচ্ছে, কোনো মানুষ এটা। তার মানে চোখ বন্ধ করে ভাই এখানে কি বসাবো ভাই, আমরা হু বসাবো। তাহলে দেখছো এটা কত সহজ কানেক্টরস। এরপরে দেখো কি আছে, হি ইজ রিচ, সে কি ধনী। ড্যাশ, হি ইজ আনহ্যাপি, সে কি সে ধনী কিন্তু কিসে, সে হলো মানে অসুখী। আমরা কি জানি ভাইয়া, ধনী মানুষ সাধারণত কি হয়, সুখী হয়। আর এখানে বলা হয়েছে সে ধনী, আবার কি বলা হয়েছে, সে অখুশি। তার মানে বিপরীত ধর্মী যখন দুটো সেন্টেন্সকে আমরা এক করবো তখন আমরা কি ব্যবহার করবো ভাইয়া, কানেক্টরস এই বাট ব্যবহার করব। তাহলে দেখছো কানেক্টরস আমরা কি ব্যবহার করলাম ভাইয়া, বাট। কেন, কারণ এই বিপরীত ধর্মী দুটো সেন্টেন্সকে আমরা এক করতেছি। এরপরে যদি আমরা যাই, দেখো 4 নম্বরে কি বলা হয়েছে, আই লস্ট দ্য ওয়াচ, আমি কি ঘড়িটি হারিয়ে ফেলেছি। ড্যাশ, মাই ফাদার গেভ মি, মনে আছে ভাইয়া আমরা একটা রুলস পড়ছিলাম, এই যে শূন্যস্থানের পূর্বে যদি কি থাকে ভাইয়া, নাউন থাকে। শূন্যস্থানের পূর্বে যদি নাউন থাকে এবং শূন্যস্থানের পরে যদি ওই নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়া হয় তাহলে আমরা কি ব্যবহার করব, কানেক্টরস হুইচ অথবা কি ব্যবহার করব, এই দ্যাট ব্যবহার করব। দেখো এখানে কি আছে, শূন্যস্থানের পূর্বে দা ওয়াচ। দা ওয়াচ কি ভাইয়া, একটা নাউন। এরপরে কি আছে, এরপরে ওই নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়া আছে, যেমন আই লস্ট দা ওয়াচ, আমি কি করে ফেলেছিলাম, আমি ঘড়িটি হারিয়ে ফেলেছিলাম। দ্যাট, যেটা মাই ফাদার গেভ মি, যেটা আমার বাবা আমাকে দিয়েছিল। তার বাবা কি দিয়েছিল, এই দা ওয়াচ, এই ঘড়িটা দিয়েছিল।
তার মানে এই নাউন, ঘড়িটা হলো কি একটা নাউন। এই নাউন সম্পর্কে যেহেতু এখানে এডিশনাল মানে এক্সট্রা একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, সেই জন্য আমরা কানেক্টরস এখানে কি ব্যবহার করলাম ভাইয়া, এই দ্যাট ব্যবহার করলাম। এরপরে দেখো শেষেরটাই যদি আমরা আসি, কি বলা হয়েছে, ইট ওয়াজ রেইনিং হেভিলি, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ড্যাশ উই স্টেড এট হোম, তাই আমরা কি করলাম ভাইয়া, ঘরে রইলাম। তাহলে এখানে দেখো তো ফলাফলটা কি আছে, ফলাফলটা আমাদের শেষে আছে, অথবা কি আছে, কারণটা আমাদের আগে আছে। আমরা কি কারণে ঘরে থাকলাম ভাইয়া, কারণ হলো আমরা এই কি কারণে আমরা ঘরে ছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল। কারণটা যেহেতু আগে এবং ফলাফলটা যেহেতু পরে, তাই আমরা এখানে কি ব্যবহার করলাম ভাইয়া, সো ব্যবহার করলাম। ইট ওয়াজ রেইনিং হেভিলি, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সো তাই উই স্টেড এট হোম, তাই আমরা কি করলাম, আমরা ঘরে স্টে করলাম বা মানে ঘরে থাকলাম। কেন থাকলাম, এটা ফলাফল। ফলাফল কেন থাকলাম ভাই আমরা, কারণ কি, কারণটা আমাদের আগে চলে আসছে। ইট ওয়াজ রেনিং হেভিলি মানে কি, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আবার এই সেন্টেন্সটা যদি উল্টো করে থাকতো, যেমন আগে যদি থাকতো উই স্টেড এট হোম, আমরা কি ঘরে রইলাম, এরপরে যদি শূন্যস্থান থাকতো এবং এরপরে যদি থাকতো ইট ওয়াজ রেনিং হেভিলি, তখন আমরা বিকজ ব্যবহার করতাম। কারণ কি, কারণটা তখন আমাদের শেষে চলে আসতো। যেমন উই স্টেড এট হোম, আমরা কি ঘরে ঘরে রইলাম, বিকজ কারণ, ইট ওয়াজ রেনিং হেভিলি কারণ কি, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। কারণ যখন শেষে যাবে তখন বিকজ ব্যবহার করব, আর কারণ যখন প্রথমে থাকবে এবং ফলাফল যখন শেষে থাকবে, তখন আমরা কি ব্যবহার করবো ভাইয়া, সো ব্যবহার করব। তাহলে এই ক্লাসটা যদি তোমরা বুঝে থাকো, মোটামুটি বলা যায় তোমরা কানেক্টরসে মোটামুটি ভাইয়া 5 এ 5 আনসার করে চলে আসতে পারবা। এবং এই ক্লাসটা শুধু তোমাদের বুঝলেই হবে না, এই ক্লাসটা ভালো করে বুঝে এই রুলস গুলো যদি তোমরা বুঝো, এবং ভাইয়া যেভাবে তোমাকে রুলস গুলো অ্যাপ্লাই করা শেখালো, তোমরা যদি সেই রুলস গুলো অ্যাপ্লাই করা শিখে বাসায় একটু প্র্যাকটিস করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা কানেক্টরসে অনেক ভালো করতে পারবা। এভাবেই ইংলিশের প্রত্যেকটা টপিক যদি বুঝে বুঝে অ্যাপ্লাই করা শিখতে পারো, তাহলে এই ইংলিশে তোমার অনেক ভালো মার্ক নিয়ে আসা সম্ভব। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট অন্য একটা ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। আর যাদের পিডিএফটা দরকার তারা অবশ্যই কমেন্টে জানাবা, ইনশাআল্লাহ পিডিএফ দিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।